হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োলজি স্টোরি। এখন বাজে সকাল 7:30। মামুনির স্নান হয়ে গেছে, পুজো কমপ্লিট। আমি এখন রান্নাতে ঢুকবো। মাসের সংক্রান্তি, এই যে হ্যাঁ, আমাদের পাড়াতেই 2-3টে পুজো হবে। এই যে দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এটা একটা মন্দির, আমাদের ছাদ থেকে দেখা যায়। এখানে একটা পুজো হবে মা মনসার। আরও রয়েছে পাড়াতে, আরও পুজো হবে 2-3টা। আমাদের ছাদটা না বেশ বড়। আমার ইচ্ছা আছে ছাদে একটা মানে ছোট্ট করে ফুলের বাগান করার, মানে ছাদ বাগান আর কি যাকে বলে। ফুল, 2-1টা সবজি, দেখা যাক কতটা করতে পারি। এই দেখো, এটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম গাছটা, কারিয়া পাতার গাছ, কারি পাতার। এটা মরেই গেছিলো, তারপর এটা আবার বৃষ্টির জল পেয়ে পেয়ে এটা আবার ঠিকঠাক হয়েছে। আজকের মেনুতে আছে পটল, দই পটল পোস্ত হবে। এই যেখানে আমি পোস্তটা মিক্সারে আমি ঘুরিয়ে নিয়েছি পোস্ত, আর এটা রয়েছে ভাগীরথীর দই। তো আজকে হবে দই পটল পোস্ত। আর তার সাথে রয়েছে, এটা হলো আমড়ার চাটনি। আমড়ার চাটনিটা আমরা বেশ ভালোই খাই, ভালো লাগে আমাদের সবারই, বাড়ির প্রত্যেকের। আর এখানে রয়েছে মুগ ডাল, কিশমিশ আর কি বাদাম দিয়ে। এই যে এটা হলো কচু। সবার বাড়িতেই প্রায় খাওয়া হয়, যদিও আমি আগে খেতাম না, ছোটোবেলাতে তো একদমই খেতাম না। তো মা একদিন আমাকে না জানিয়েই কচু ফ্রাই করে খাইয়েছিল। তো খাওয়ার পরে তো আমি মানে খাওয়ার সময় বুঝতে পারিনি, কিন্তু খাওয়ার পরে মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটা কী খাওয়ালে গো, এটার টেস্ট একটু অন্যরকম লাগছে। তো মা আলু ভাজা মানে বলে আমাকে এটা খাইয়ে দিয়েছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল কচু। তো কচুটাকে আলু ভাজার মতন করে কেটে ফ্রাই করে মা আমাকে করে দিয়েছিল। তো সেই যে আমার খুব ভালো লেগেছিল, তারপর থেকে বাড়িতে যখনই কচু আসে তো মাকে আমি বলি। তো আমার বাড়িতে এখন, বাবার বাড়িতে যখনই কচু আসে আর আমি যদি থাকি বাবার বাড়িতে, মাকে বলি মা কচু ফ্রাই করে খাওয়াও। তো সেটাই এখন আজকে, মানে আর্যও কচু খায় না একদমই, তো আজকে ওকেও খাওয়াবো, দেখি ওর রিয়াকশানটা কেমন হয়। ওকেও বলবো না কি, চলো তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। কচুগুলোকে আমি সব এইরকম আলু ভাজার মতন কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপর এটাকে আমি তেলে ফ্রাই করব। আমার পটল পোস্ত হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করি। ফাইনালি এটা হলো পটল পোস্তের, পটল দই পোস্তের ফাইনালি লুক। এই দেখো, এখানে কচুটা ফ্রাই করতে বসিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, রিফাইন তেলে, আর না হলে তোমরা সরষের তেলেও করতে পারো। এখানে কচুটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি।
তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, আবার সরষের তেলেও করতে পারো। আমি সরষের তেলেই ফ্রাই করতে বসিয়েছি। এই হলো আমাদের মেনু: ভাত, মুগের ডাল, পটল পোস্ত, চাটনি, আর এখানে আছে কচু ভাজা। এটা আগে খাও। ফ্রেঞ্চ ফ্রাই। কিসের ফ্রেঞ্চ ফ্রাই বলো তো? পটেটো। পটেটো? তুমি যেটা খাও না সেটা এটা। কাঁচকলা না, কাঁচকলা তো তুমি খাও। কচু। ভালো লাগছে? হ্যাঁ, খাও। ফিরে একটু ফ্রেশ হয়ে এই যে টিফিন বানাবো। খুব খিদা পেয়ে গেছে। আসার সময় পাউরুটি নিয়ে আসলাম, আর হলো এই যে বাটার নিয়ে এসেছি। এটা দিয়ে বাটার টোস্ট বানাবো। চলো। পুরো ঘেমে গেছি, খুবই গরম, খুবই গরম, ভীষণই গরম। আমি পুরো ঘেমে গেছি, ঘেমে স্নান দেখিও না আমাকে। মধু দিয়ে দিলাম, হানি। পতঞ্জলি। খেতে টেস্ট হয় খুব। না, তোমার খাবার রেডি, নিয়ে যাও। এত গরমে করে দিলাম, তুই তো একটা থ্যাংক ইউ বলতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। এর জন্যই তো বউ। এখন আমি, দিদি আর ও একটু বেরালাম হাওয়া খেতে বাইরে। করে মুখ দেখা। আমরা যাচ্ছি একটু একটু বেরিয়েছি। হ্যাঁ, হাওয়া খেতে বেরিয়েছি। কাকু বলে ডাক দে। হ্যাঁ, মঙ্গলবাড়ি স্পেশাল কুলফি। কাকু চলে গেল বাড়ি। যাক, শেষমেশ আমরা পেয়েছি, তাহলে কুলফিটা আমরা পেলাম।
তাহলে ওরে দাঁড় করালাম যেমন বাসকে দাঁড় করে। হ্যাঁ সত্যি বাস যেভাবে দাঁড় করা ওইভাবে দাঁড় করিয়েছি কাকুকে। এটা আমাদের বাড়ির জন্য নিলাম মিষ্টিটা। এবারে আমরাও তাহলে এটা দেখা যাবে না। হ্যাঁ গরম। হ্যাঁ এটা হচ্ছে শাহাপুর সেতু মোড়। পিছন দিকে টেকনো গ্লোবাল স্কুল বাচ্চাদের, বৃন্দাবনী গার্ডেন। এদিকে বৃন্দাবনী গার্ডেন। টাটা টাটা টাটা। গোপালের মিষ্টিটা নিয়েছিস? এবার বাড়ি ফেরার পালা। আজ ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আর হ্যাঁ, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।